আজকে 26শে মে আইপিএল 2026-এর কোয়ালিফায়ার 1 আরসিবি ভার্সেস জিটি, টপ টু টিম এই আইপিএল এর। তো জেনারেলি আমি আইপিএল নিয়ে খুব একটা ভিডিও বানাই না। ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট এর উপরই বেশি ফোকাস করি। আইপিএল নিয়ে অতটা ভিডিও বানাই না, হ্যাঁ পোস্ট করি আইপিএল নিয়ে অনেক কিছু লিখেওছি পুরোনো দিনের আইপিএল নিয়ে, কিন্তু আইপিএল নিয়ে জেনারেলি আমি অত ভিডিও দেখি না। বিশাল যে ফলো করি সেরকমও না। হ্যাঁ, কোন কোন ইন্ডিয়ান প্লেয়ার উঠছে আইপিএল থেকে সেই দিকে নজর রাখার চেষ্টা করি, কে কিরকম ফর্ম যাচ্ছে সেটা খেলি। কখনো গোটা ম্যাচ না দেখতে পেলে হাইলাইটসটা দেখে নিই। তো যে দুটো টিম কোয়ালিফায়ার 1-এ তারা সবচেয়ে ডিজার্ভিং, আরসিবি এবং জিটি, এটাতে বলার কিছু নেই। আমার ইয়েতে এখন আরসিবির একটা প্র্যাকটিস জার্সি আছে, এটা 2024-এর প্র্যাকটিস জার্সি। এম, এটা কিন্তু আমি আরসিবির যে সাপোর্ট করি সেই জন্য নয়, বা আমি আইপিএল এ কোনো টিমকে সাপোর্ট করতে পারি না অ্যাকচুয়ালি। তো যখন যে ভালো খেলে আইপিএল এ আমি সেই টিমকে সাপোর্ট করি। কলকাতার প্রতি অবভিয়াসলি, যেহেতু কলকাতা আমাদের নাইট রাইডার্স আমাদের আমাদের রাজ্যের টিম, তো সেটাতে খোঁজ রাখি বাকি সবগুলোর মতোই। কারণ আমি যে জেনারেশন থেকে বিলং করি, আহ, সেখানে কিন্তু তখন তারও অনেক পরে আইপিএল এসছে। এবং আমি অবভিয়াসলি যারা আইপিএল কে বিশাল একটা মানে ফ্যান ওয়ার চলে আজকালকার জেনারেশনের যেরকম একে অপরকে, সেটার সাথে আমি নিজেকে হয়তো মেলাতে পারি না, তাই জন্য হয়তো আমার সেরকম কোনো ফ্যান নেই। তো সেসব কথা থাক, আজকের ম্যাচটায় আসি। আরসিবি লাস্ট ইয়ারের ফর্মটাই কিন্তু ধরে রেখেছে, এবং ওদের ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই কিন্তু একটা ব্যালেন্স সাইড। এবং দুটো প্লেয়ার আমি বলবো আলাদা করে তাদের কথা, যারা কিন্তু কনস্ট্যান্ট পারফর্ম করে চলেছে, কুনাল পান্ডিয়া এবং টিম ডেভিড। এই যে লোয়ার মিডিল অর্ডারে ওরা যখন ব্যাট করছে, ওখানে তো ওরা কিছু ম্যাচ এমন জায়গায় ছিল যেখান থেকে ওরা ভালো জায়গায় নিয়ে গেছে আরসিবি কে। তার সঙ্গে কুনাল পান্ডিয়ার বোলিং এইবার কিন্তু দুর্দান্ত বল করছে। আগের বার থেকে কুনাল পান্ডিয়ার বোলিং এ অনেক রকম ভ্যারিয়েশন এসেছে, আমরা দেখছি কিরকম বাউন্সার ও ইউজ করে প্রতিটা ওভারই। টিম ডেভিড তো দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করে, এবং আমার মনে হয় আইপিএল খেলার ফলে টিম ডেভিডের ব্যাটিংও কিন্তু ভালো হয়েছে। ওকে কিন্তু প্রথম দিকে যখন ও অস্ট্রেলিয়ার হয়ে খেলতো অতটাও সাফল্য পায়নি, কিন্তু লাস্ট 1-1.5 বছরে কিন্তু ওর সাফল্য বেশি আসতে শুরু করেছে। এছাড়া ব্যাটিং এ তো কিং বিরাট কোহলি আছে। এই মানুষটাকে নিয়ে যে আর কি বলবো। আমার মনে হয় যে লাস্ট 15 বছরের সেরা ক্রিকেটার কিন্তু বিরাট কোহলি। লাস্ট 15 বছরের যে কোনো ফরম্যাটে বিরাট কোহলি হচ্ছে সেরা ক্রিকেটার। এবং যেভাবে ও লাস্ট 2 বছর যেভাবে অ্যাডপ্ট করেছে বর্তমান যুগের টি-20 ক্রিকেটের সাথে, জাস্ট হ্যাটস অফ। এই এই আইপিএল তো একটা সেঞ্চুরিও অলরেডি হয়ে গেছে। এছাড়া ফিল সল্টের আজকে ফিরে আসার একটা চান্স রয়েছে। দেখা যাক, হলে খেলে তো আরো স্ট্রং হয়ে যাবে। দেবদত্ত পাটিকাল ভরসা দিয়েছে নাম্বার 3 পজিশনে, এমনিতেও কর্ণাটকের হয়ে খেলে। প্রথমেও যখন আরসিবির হয়ে ও আইপিএল এ এসেছিল তখনও সেঞ্চুরি টেঞ্চুরি ছিল। এবছর সেঞ্চুরি না হলেও বেশ কিছু ম্যাচে ক্রুশিয়াল কন্ট্রিবিউশন করেছে রজত পাটিদার, ক্যাপ্টেন। এবং আমার মনে হয় রজত পাটিদার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ান টিমে খুব তাড়াতাড়ি চান্স পেতে চলেছে। সে টি-20 ক্রিকেট হতে পারে, ওডিআই ক্রিকেট হতে পারে, একদম পারফেক্ট মানে হোয়াইট বল ব্যাটসম্যান যাকে বলা চলে। এবং রজত পাটিদারের কাছ থেকে আমি আশা করব একটা বড় রান, অন্তত 60-70 রানের একটা ইনিংস। ও প্রথমেই যেহেতু টপ 3 এত ভালো খেলা দিচ্ছে, 4 নম্বরে হয়তো বেশি বল খেলার সুযোগ পাচ্ছে না, কিন্তু রজত পাটিদারের খেলা খুবই ভালো লাগে। রোমারিও শেফার্ডও আমি জানি না ও কখন কিরকম খেলে, কখনো কখনো দুর্দান্ত ব্যাটিং করে দেবে, বোলিং উইকেট নিয়ে নেবে। কিন্তু ও যেহেতু বেশিরভাগ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের ক্ষেত্রে এটা বলা সম্ভব নয় যে ওরা কখন কি করবে। তো যাই হোক, আরসিবি কিন্তু দুই দিকে ব্যালেন্সিং, এবং বোলিং এ ভুবনেশ্বর কুমার এই আইপিএল এ দুর্দান্ত ফর্মে। ওর দুটো সুইং তো ছিলই বরাবর। এই আইপিএল আমি দেখছো লাইন লেন্থটা এত ভালো হয়েছে, যেটা লাস্ট কিছু বছরে 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল আমরা হেরেছিলাম ইংল্যান্ডের কাছে। বেধড়ক পেটানি খেয়েছিল ভুবি ওই ইয়ে থেকে। এবং ওই সময় থেকেই বলি, 2000 কোভিড-এর সময় থেকেই ভুবনেশ্বরের ফর্ম কিন্তু পড়া শুরু হয়ে গেছিল। সেখান থেকে ইন্ডিয়ার হয়ে যদি বলি, সেখান থেকে যে আরসিবির হয়ে যেভাবে আগের বছর থেকে কাম ব্যাক করেছে, হ্যাটস অফ। এবং ও যেরকম ছিল, ওর ফিগার বলি,
ওর ফিজিক্যাল ফিটনেস কিন্তু একই রেখেছে। আর জস হ্যাজেলউড অস্ট্রেলিয়ার এই আইপিএল এই কাম ব্যাক করেছে এবং এসেই দুর্দান্ত বল করেছে, অফ স্টাম্পের বাইরে ক্রমাগত বল করে যেতে পারে, একটা টেস্ট ম্যাচ লাইন লেংথে বল করে, বাউন্স আছে, বল সিম করানোর ক্ষমতা আছে। রাশিক সালিমদারও ঠিকঠাক বল করেছে, ওকে আবার বিশাল কিছু বল বলার মনে হয় না, ইন্ডিয়া এর হয়ে অলরেডি খেলেছে, বোঝা যাচ্ছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, যেটুকু ক্ষমতা সেটুকু হিসেবে ভালো বল করে। এছাড়া কুনাল পান্ডিয়া বল করে, সুয়াস শর্মা অ্যাজ এ লেগ স্পিনার ব্যাঙ্গালোরের মাঠে যেভাবে বল করেছে ওকে মানে জানাতেই হবে, বাহবা দিতেই হবে, গুগলিটা ভালো করতে পারে। এ তো গেল আরসিবি টিম, কিন্তু আমি একটা টিমের কথা এই যে জিটি গুজরাট টাইটান্স, আশিস নেহরার কোচিং এবং শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত খেলেছে। এবং আমি বলবো ওদের কিন্তু ব্যাটিং লাইন আপ কিন্তু টপ 3 ব্যাটিং এর উপরই বেশি নির্ভরশীল, কিন্তু তাও কিন্তু ওরা বেশ ভালো স্কোর করেছে। সাই সুদর্শন, শুভমান গিল, জোস বাটলার, এই তিনজনের উপর মেনলি জবে থেকে জেসন হোল্ডার ঢুকেছে টিমটাতে, টিমটা আরো ব্যালেন্সড হয়ে গেছে। এছাড়াও ওদের পেস অ্যাটাক নিয়েও কথা বলতে হবে, কাগিসো রাবাট এবং মোহাম্মদ সিরাজ। সিরাজের তো অনেক কটা ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেল, কাগিসো রাবাটাও দুর্দান্ত বল করছে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়ার হয়ে যতই ছড়াক, আইপিএল এ কিন্তু ওর আগের বারও বোধহয় মানে বেশ কটা উইকেট ছিল ওর আইপিএল, আমার মনে পড়ছে না পার্পল ক্যাপ পেয়েছিল কিনা, কিন্তু প্রচন্ড উইকেট, প্রচুর বেশ কটা উইকেট পেয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণ, আইপিএল এ বেশি ভালো বল করে। এছাড়া রশিদ খান আছে, প্রথম দিকে বা লাস্ট 2-3 বছরে কিন্তু ভালো পারফর্ম ছিল না, এই আইপিএল এ কিন্তু আবার ফর্মে ফিরেছে। মানে আমি তো দেখছিলাম আইপিএল এ বোধহয় লাস্ট 2-3 বছর পর ও কোনো একটা ম্যাচে 3 উইকেট পেলো, তাহলেই বোঝা যাচ্ছে ওর মানে আইপিএল রেকর্ড, এইবারের আইপিএলটা ওর পক্ষে ভালো যাচ্ছে। আর রশিদ যেহেতু লেগ স্পিনার এবং ব্যাকটাও করে দিতে পারে এবং গান ফিল্ডার, ওর মতো প্লেয়ার থাকা দুর্দান্ত। এবং শুভমান গিলের কথাও বলতে হবে, যেভাবে ইন্ডিয়ান টি20 টিম থেকে বাদ পড়ার পর এখন বোধহয় 616 রানে আছে, আর কিছু রান করলেই হয়তো 30-40 রান করলেই ওর ওর একটা 800+, 2023-এ 800+ রান করেছিল আইপিএল, এবং এটাতেও কিন্তু ও সেকেন্ড, আরেকটা আইপিএল এ 650-র উপর করবে তো বটে, 650 তো হয়েই যাবে, কারণ এই ম্যাচ, এখনো এই ম্যাচটা এবং তারপরের একটা ম্যাচ পাবে, জেতে বা হারে যাই হোক। সেখান থেকে ক্যাপ্টেন্সিটাও কিন্তু গিলের আমার কিন্তু ভালো লেগেছে। আমি বলবো অনেকেই গিলের ক্যাপ্টেন্সি নিয়ে কথা তুলছিল, যদিও আমিও মনে করি যে ওডিআইতে ওর ক্যাপ্টেন থাকবে কিনা সেটা একটা ডিবেটেবল ইস্যু, রোহিতকে এরম করে সরিয়ে দেওয়া, কিন্তু যেভাবে টি20 ক্রিকেটে এইবারের আইপিএলও দেখলাম পরপর 2-3 বছর ও আইপিএল এ ক্যাপ্টেন্সি করছে গুজরাটের হয়ে, একটা ভরসা দিয়েছে কিন্তু গুজরাটকে, যেভাবে রানও করেছে, ফিল্ড প্লেসমেন্ট করেছে। শুভমান গিলকে ইন ফিউচার আমরা, আমি বলছি না এখনই হয়তো সূর্যকুমার যাদবের পর ক্যাপ্টেন্সি করবে, কিন্তু ইন ফিউচার আমরা শুভমান গিলকে অ্যাজ এ ক্যাপ্টেন ধরতে পারি। এবং এই বছর কিন্তু আইপিএলও বেশ ভালো স্ট্রাইক রেটেও রান করেছে, শুধু বড় রান করেনি, স্ট্রাইক রেটেও রান করেছে। তো একটা দুর্ধর্ষ টিম ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম। এবং খেলা যেহেতু ধর্মশালায়, পেস বোলারদের কিন্তু একটু সুবিধা তো হবেই। জানি না আজকে ধর্মশালার ওয়েদারটা দেখতে হবে যে বৃষ্টিপাত হয়েছে কিনা, বৃষ্টি হলে তো একটু সুইং টুইংও হবে। সুইং জেনারেলি হয় ধর্মশালা, এমনি একটা পাহাড়ি জায়গায় খেলা, চারিদিক খোলা হাওয়া বয়। আহ, এই গরমকালেও যেখানে গোটা ইন্ডিয়া এরকম হিট ওয়েভ চলছে, হয়তো দেখা যাবে ওখানে সবাই ফুল স্লিপ করে নেমেছে। এত সুন্দর স্টেডিয়াম দেখতে এবং দুটো সলিড টিম, তো মে দ্য বেস্ট টিম উইন। তো দেখা যাক কি হচ্ছে। অবভিয়াসলি চাইবো বিরাট রান করুক, শুভমান গিল রান করুক, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার দুটো টিমে যারা আছে রান করুক, একটা তুল্য মূল্য ম্যাচ হোক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অনেকদিন পর ভিডিওটা লাইভ একটা ভিডিও করলাম আইপিএল সংক্রান্ত। প্লিজ ফলো করবেন এরকম ইনফরমেশন জানার জন্য। এবং এই ম্যাচ জোস বাটলার আছে, এবং জোস বাটলারের সাথে আজকের 26শে মে একটা কানেকশন আছে, সেটা পোস্ট করব নেক্সট ভিডিওতে। কি কানেকশন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায়।